তো এটা বিক্রি করে কি করবেন? এটা বিক্রি করে আবার কিনবো। ও মানে আপনার ব্যবসা এটা না? বাড়িতে পালি আর বিক্রি। 2021-এ কি কোনো গরু আনছিলেন? না, এই হাটে আনিনি, অন্য হাটে বেশি। ওগুলো কিরকম দাম পাইছিলেন? ওই মোটামুটি 1 লক্ষ। শুধু দর্শক কিন্তু আমি এখন কথা বলবো এই বাবু সাহেব যে গরুটা, সেই গরুটার মালিকের সাথে। তো বাবু সাহেবের গরুটা কিন্তু স্কোয়ার, কোনো জায়গায় দাম মাইন্ড নেই। তো দেখতে পারতেছেন আপনারা, খুব সুন্দর একটি গরু বাবু সাহেব। এই বাবু সাহেব কিন্তু গরুটা কিন্তু এই যে ভাই আনছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এ বাবু সাহেব নাম দেওয়ার কারণটা কি গরুটা? সব করে দিছি ভাই। শখ করে দিচ্ছেন না? কয় বছর পালছেন গরুটা? 3.5 বছর। 3.5 বছর পালছেন না? এটা কি আপনার বাড়ির বাসুন নাকি? না, অনেক আগে কেনা ছিল, ছোট থাকতে কেনা ছিল। ছোট থাকতে কিনা ছিল না? কি কি খাওয়াইছেন এটাকে? তৈরি খাওয়াইছি, ভুসি খাওয়াইছি। খোল খাওয়াইছেন, ভুসি খাওয়াইছেন না? কোথা থেকে আসছেন? নাটোর থেকে। নাটোর থেকে। কবে আসছেন? গতকাল। গতকালকে না? তো গাবতলী হাটে আসার মানে নিয়োগটা কিসের জন্য করছেন? কোনো ওই জায়গায় বড় বড় করে বিক্রি হয়, যাই দেখে তো কি অবস্থা হয়। মানে বড় গরু বিক্রি হয় গাবতলী হাটে, এই জন্য আপনি এটা নিয়ে এসেছেন না? কত টাকা দাম চাচ্ছেন? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা না? আইডিয়া কত মন মাংস? 27 মন হতে পারে এভাবে। 27 মন। বাজারে কি অবস্থা? বাজারের অবস্থা তো খুব কিছু বুঝতে পারতেছি না আমরা এখনো। কিছু বুঝতে পারতেছেন না? কিছুই বুঝতে পারতেছি না এখন। আর কদিন পরে ঈদ না? হ্যাঁ, রবিবারে মনে হয়, রবিবারে ঈদ। তো আর আছে 3-4 দিন। তো এখন পর্যন্ত ক্রেতার কোনো সাড়া নেই। ছাড়া নাই। বাড়িতে গরু আরো আরো আছে? হ্যাঁ, গরু আর ছোট গরু আছে। ছোট গরু আছে না? তো এটা বিক্রি করে কি করবেন? এটা বিক্রি করে আবার কিনবো। ও মানে আপনার ব্যবসা এটা না? বাড়িতে পালি আর বিক্রি। 2021-এ কি কোনো গরু আনছিলেন? না, এই হাটে আনিনি, অন্য হাটে বেশি। ওগুলো কিরকম দাম পাইছিলেন? ওই মোটামুটি 1 লক্ষ করে বিক্রি। ছোট গরু ছিল তো। ছোট গরু ছিল না? কোথা থেকে আসছেন বললেন? নাটোর জেলা গোগার সুলতান। আপনার মোবাইল নাম্বার আছে? আচ্ছা, বলেন দিই। 01733 260 933। এটা হলো আপনার মোবাইল নাম্বার না? হ্যাঁ, তো কেউ যদি ফোন করে যদি আপনার গরু কিনতে চায় কি করবেন? অবশ্যই দেখছি কি করতে। দেখেন আবার প্রতারকের পাল্লায় পড়েন না গেলাম, বুঝলেন না এই কথাটা? হ্যাঁ, হ্যাঁ। অনেক কাছে ফোন দিয়ে প্রতারণা করতে পারে, ওইরকম প্রতারণা পাল্লায় কিন্তু পড়েন না, সাবধান থাকেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা একটা ট্রাকে আনছেন না? হ্যাঁ, চাপে। এটা আনতে কত টাকা খরচ গেছে? তো মোটামুটি 12,000 টাকা। এটা আনতেই 12,000 টাকা খরচ হয়ে গেছে না? এটা কিনছিলেন কত দিয়ে বাছুরটা? বাছুরটা কিনে আসলে 1,16,000 টাকা দিয়ে। 1,16,000 টাকা বাছুরটা কিনছিলেনই? হ্যাঁ, তো বেশি লাভ হয় না বোধ হয়, দেখা যায়। কারণ খাওয়াইছেন তো আবার। খাওয়ান তো অবশ্যই লাগে। 10 লাখ টাকা চাচ্ছেন, 10 লাখ টাকা তো আবার কাটতির আছে না? হ্যাঁ, তা তো আছে। আপনার নাম কি জানি? আমার নাম মোহাম্মদ রব্বেল। রব্বিল না? এটা গাবতলী কত দূরে এই আপনার গরুটা? ওই যে মেন রাস্তা থেকে অল্প একটু দূরে না? সকাল থেকে কিছু খাওয়াইছেন এটা? হ্যাঁ, খাওয়াইছি, হালকা কিছু খাইছি। ফ্যান নেই? ফ্যান চলে না তো? আছে, এখনো চালু হয়নি। চালু হয় না? বাবু সাহেব বাসা কি এটাকে ফ্যান দিয়ে রাখছেন না? হ্যাঁ, ফ্যান তো দেওয়াই লাগে, ফ্যান না দিলে এত বড় থাকে। আচ্ছা, ভালো থাকেন, আমরা দোয়া করি আপনার গরু তাড়াতাড়ি বিক্রি হোক। এই বাবু সাহেবের কালারটা হবে সাদা এবং কালো। হাট কিন্তু ফাঁকা, ক্রেতা নাই বললেই চলে, পুরো হাটই ফাঁকা। এখানে কিছু গরু আছে, লাল টাইপের গরু। সবাই গরু দেখতে আসতেছে না? হ্যাঁ, দেখতে আসে, কেউ কিনতে আসে না? না, কিনতে আসে তো, খালি দেখতে আসে। দাম এখন দাম উঠে না এখনো না? দাম এখনো কেউ ঠিক আছে। আচ্ছা।